আগামী 20 এপ্রিল 2026 রয়েছে অক্ষয় তৃতীয়া। আর এই অক্ষয় তৃতীয়ার পর কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে কিছু ক্ষেত্রে স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছেন। কোন কোন দিক থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে স্বস্তি ঘটবে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। প্রতি বছর বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয় দিনে এই অক্ষয় তৃতীয়া পালিত হয়ে থাকে। এই দিন আপনি যদি কোনো কাজ শুরু করতে চান, তার জন্য দিনটি অত্যন্ত শুভ। অক্ষয় শব্দের অর্থ অনন্ত, অর্থাৎ যার কোনো শেষ নেই। বিশ্বাস করা হয় যে এই দিনে আপনি যদি দান ধর্ম করতে পারেন, সেবা করতে পারেন, সৎকর্ম করতে পারেন, পুজো করতে পারেন, অথবা কোথাও যদি বিনিয়োগ করতে পারেন, তবে সেগুলি ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে। অক্ষয় তৃতীয়ার দিন সোনা অথবা রূপো কেনা অত্যন্ত শুভ মনে করা হয়। 2026 সালে অক্ষয় তৃতীয়া শুরু হচ্ছে 19 এপ্রিল রবিবার সকাল 10:51 এবং এই অক্ষয় তৃতীয়া থাকছে পরের দিন, অর্থাৎ 20 এপ্রিল সকাল 7:29 পর্যন্ত। অক্ষয় তৃতীয়ার দিন আমরা পাচ্ছি দুটি খুবই সুন্দর যোগ। প্রথমটি আয়ুষ্মান যোগ এবং দ্বিতীয়টি সৌভাগ্য যোগ। এই দুটি যোগ অত্যন্ত শুভ যোগ এবং গুরুত্বপূর্ণ যোগ। এই দিন চন্দ্র থাকবে প্রধানত মেষ রাশিতে এবং বৃষ রাশিতে। মেষ রাশিতে অবস্থান করবে দুপুর 12:32 পর্যন্ত। তারপর চন্দ্র প্রবেশ করে যাবে বৃষ রাশিতে। দীর্ঘদিন ধরে কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা চাপের মধ্যে রয়েছেন। বিশেষ করে কোনো না কোনো কারণবশত অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই কমেছে। আবার অনেকের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আবার কিছু কুম্ভ রাশির ক্ষেত্রে পারিবারিক কারণে অর্থনৈতিক উপার্জন বসে গেছে। পরিবার পরিজন এমনকি ভাই গুপ্ত শত্রুতা করছে, যার কারণে আপনার যতটুকু উপার্জন হচ্ছিল সেটিতেও কিন্তু বাধা পড়ছে। কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে অসম্ভব ধরনের মানসিক শক্তি কাজ করে, যার কারণে তারা কঠিন থেকে কঠিনতম পরিস্থিতিকেও হার মানিয়ে দিতে সক্ষম। আবার কিছু কুম্ভ রাশির ব্যক্তি রয়েছেন যাদের জীবনে শনির সাড়ে থাকা সত্ত্বেও তেমন কোনো খারাপ প্রভাব পড়ছে না। তার কারণ তাদের কর্মটা সৎ, এর পাশাপাশি তারা নিজের জন্ম ছক অনুযায়ী বা হস্তরেখা অনুযায়ী যা যা অশুভ গ্রহের প্রভাব ছিল সেগুলিকে কাটিয়ে নিয়েছেন, যার কারণে তারা তেমনভাবে অশুভ প্রভাব পাচ্ছেন না। কাজেই আমি আপনাকে পরামর্শ দেব, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, আপনার জীবনে যদি অর্থনৈতিক সফলতা না থাকে, দিনের পর দিন যদি দেখেন ব্যর্থতার দিকে এগোচ্ছেন, পারিবারিক ক্ষেত্রে অশান্তি দেখা দিচ্ছে, দাম্পত্য ক্ষেত্রে অশান্তি দেখা দিচ্ছে, এমনকি যারা প্রেম করছেন প্রেমে বাকবিতণ্ডা ঘন ঘন হচ্ছে, যাদের বিবাহে বারে বারে বাধা চলে আসছে, এমনকি আপনার বিরুদ্ধে যদি কোর্ট কেস হয়ে থাকে, তবে আপনারা আর দেরি না করে প্রথমে নিজের জন্মছক বিচার করান, তারপর হস্তরেখা বিচার করান এবং দেখে নিন কোন অশুভ গ্রহের প্রভাবে আপনার জীবনের উন্নতি আসছে না। তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, 100% গ্যারেন্টি দিচ্ছি আপনার জীবন ঘুরে যাবে। প্রতিকার প্রতিবিধানের জন্য 20 এপ্রিল 2026 দিনটি অত্যন্ত শুভ দিন। প্রথমত এই দিন রয়েছে পরশুরাম জয়ন্তী, দ্বিতীয়ত এই দিন রয়েছে অক্ষয় তৃতীয়া। আর এই অক্ষয় তৃতীয়া হচ্ছে আয়ুষ্মান যোগে এবং সৌভাগ্য যোগে।
যার কারণে দিনটির গুরুত্ব অনেকটি বেড়ে গেছে। কুম্ভ রাশির সাপেক্ষে যদি দেখি, অক্ষয় তৃতীয়ার বেশিরভাগ সময়ে চন্দ্র থাকবে বৃষ রাশিতে, আর কুম্ভ রাশির চতুর্থ ভাব এই বৃষ রাশি পড়ে। চতুর্থ ভাব থেকে বিচার করা হয় পরিবার পরিজন, বন্ধুবান্ধব, শিক্ষা, সম্পত্তি ইত্যাদি ইত্যাদি। কাজেই এই সময় কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের পরিবারের মধ্যে যে গুপ্ত শত্রুতা রয়েছে তার কারণে আপনি অবশ্যই চাপে আছেন, থাকবেন। কিন্তু মনে রাখবেন, জীবনসাথী আপনার পাশে আছে, যার কারণে আপনি মানসিক শক্তি পাবেন। আর এখান থেকেই দেখবেন আপনাদের টার্নিং পয়েন্ট শুরু হবে। ধীরে ধীরে আপনি অন্য ধরনের কর্মের জগতে প্রবেশ করবেন এবং সেখান থেকে ধীরে ধীরে আপনি আবার উঠে দাঁড়াতে সক্ষম হবেন। আপনারা দীর্ঘদিন ধরে ধৈর্য শক্তির মধ্যে রয়েছেন, আর কটা দিন অপেক্ষা করুন, অথবা ভাগ্যভাবকে আপনারা বুস্ট আপ করে দিন, দেখবেন ভাগ্যের সাপোর্ট পাবেন। জন্মছক অনুযায়ী আপনার ভাগ্যকে কতটা বুস্ট আপ করতে হবে সেটি যদি জানতে চান, অবশ্যই নিজের জন্মছক বিচার করাবেন, হস্তরেখা বিচার করাবেন, তারপরেই বুস্ট আপ করবেন। দুমদাম করে যদি বুস্ট আপ করে দেন তবে তা হিতের বিপরীত হতে পারে। তবে অক্ষয় দ্বিতীয়ার দিন থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে ধীরে ধীরে শান্তি ফিরতে চলেছে। মানসিক দিক থেকে আপনি যে কষ্টের মধ্যে ছিলেন সেই কষ্ট অনেকটাই কমবে। চতুর্থভাবে যেহেতু অক্ষয় তৃতীয়ার দিন, তৈরি হচ্ছে আয়ুষ্মান যোগ, সৌভাগ্য যোগ। কাজেই এই সময় কিন্তু আপনার হাতে সম্পত্তি আসার যোগ রয়েছে। আপনার জন্মছক যদি পারমিট করে যায়, এই সময় সম্পত্তি আসবে, এটা কিন্তু নিশ্চিত। শুধু তাই নয়, আপনি যদি দীর্ঘদিনের কোনো সম্পত্তি বিক্রয় করতে চান তবে সেই বিক্রিরও সুযোগ আসতে চলেছে। যারা কর্মহীন অবস্থায় রয়েছেন তারা যদি এই সময় প্রচেষ্টা করেন, আপনাদের নিশ্চিতভাবে কর্মপ্রাপ্তি ঘটে যাবে। এছাড়াও যাদের চাকরি চলে গেছে, দীর্ঘদিন ধরে কর্মহীন হয়ে পড়ে আছেন, তাদের কিন্তু চাকরির সুযোগ আসছে। নিজেকে তৈরি রাখুন, অবশ্যই চাকরি পাবেন। এছাড়াও প্রমোশনের যোগ তৈরি হচ্ছে। কাজেই দীর্ঘদিন ধরে যাদের প্রমোশন আটকে আছে, হঠাৎ করে দেখবেন এমএনসি কোম্পানিতে যারা কর্মরত তাদের প্রমোশন হয়ে যাবে। যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জীবনে অবশ্যই স্থিরতা আসবে। শুধুমাত্র পরস্পরের উপর বিশ্বাস রাখুন, আস্থা রাখুন, পরস্পরকে সন্দেহের নজরে দেখবেন না। যদিও এই সময় আপনার মধ্যে কিছুটা ভ্রম আসবে, কিন্তু সেই ভ্রমকে যদি কাটিয়ে উঠতে পারেন তবে অবশ্যই আপনি জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। এছাড়াও যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন, যদি মনে করেন বিবাহ করবেন, এই সময় বিবাহের গাঢ়যোগ তৈরি হচ্ছে। পাত্রপাত্রী দেখাশোনা করুন, অবশ্যই বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে। আর যদি দেখেন বাধা পড়ছে তবে অবশ্যই জন্মছক বিচার করিয়ে নেবেন, হস্তরেখা বিচার করিয়ে নেবেন, দেখে নেবেন কী কারণে বাধার সৃষ্টি হচ্ছে, তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, অবশ্যই বিবাহ হয়ে যাবে। ধন্যবাদ।